আসসালামু আলাইকুম, জুম্মা মোবারক। ওয়েলকাম টু মাই সিভিক্স অ্যানাদার ব্লগ। কে কোথা থেকে দেখছিলেন? প্রিয় দর্শক মণ্ডলী, রয়েছি নগরকান্দা প্রেস ক্লাবে। আমার সামনে যাকে দেখতে পাচ্ছেন, দিন দরদি এবং আমাদের বাংলাদেশ খেলাফত মজলিসের ফরিদপুর 2 নগরকান্দা সালথা আগামী জাতীয় সংসদ নির্বাচনে খেলাফত মজলিসের মনোনীত এমপি প্রার্থী শাহ আকরাম আলী সাহেব বাহিরদিয়া। তিনি এসেছেন আমাদের নগরকান্দা প্রেস ক্লাবে। আমরা সবাই আনন্দিত। আমরা আসলে আপনাদের যে খবরটি জানাবো সেটা হচ্ছে যে কিছুদিন আগে আমরা যেটা জানতে পেরেছি যে জনাব আকরাম আলী সাহেব ভোটের মাঠ থেকে, অর্থাৎ নির্বাচনের মাঠ থেকে তিনি সরে দাঁড়াচ্ছেন। আজ তার কাছ থেকে সরাসরি আমরা জানবো যে আসলে তিনি সরে দাঁড়াচ্ছেন নাকি নাও স্টিল তিনি নির্বাচন করবে আগামী জাতীয় সংসদ। তো নামটা বলেন, আপনার নামটা? আমার নাম আকরাম আলী। আমি সংসদ নির্বাচন করবো ইনশাল্লাহ। এই ময়দান থেকে আমার সরার কোনো প্রশ্নই আসে না। ইনশাল্লাহ আমি কখনো সরব না। একথা অপপ্রচার করে যাদের দুর্বলতা আছে, ভোটের দুর্বলতা আছে, ব্যক্তিগত দুর্বলতা আছে, তারা এগুলো প্রকাশ করে। আমাদের ইনশাল্লাহ কোনো দুর্বলতা নাই। দেশের লোক ইনশাল্লাহ আমাদেরকে চায়। কাজের ময়দান দিয়ে আমাদের সরার কোনো অবস্থায় আমরা সরব না। ইনশাল্লাহ সর্ব অবস্থায় থাকবো আলহামদুলিল্লাহ। যারা এই অপপ্রচার করে তাদেরকে আরো নিন্দা করি আমরা। কেউ এই গুজবে কান দিবেন না, এই গুজব কথায় কেউ কান দিবেন না। ইনশাল্লাহ আমরা আসি এবং শেষ পর্যন্ত থাকবো ইনশাল্লাহ। আমি যদি এতটুকু বলি যে আমরা চাই সুষ্ঠু নির্বাচন হোক। বিগত জীবনে মানুষ সুষ্ঠু নির্বাচন দেখতে পারে নাই, এবার যেন সুষ্ঠু নির্বাচন হয়, আমরা এটাই এখন চাই। আর সুষ্ঠু নির্বাচন হলে ইনশাল্লাহ আমি জয়লাভ করবো। অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক মণ্ডলী, আপনারা সরাসরি বাহিরদিয়ার হুজুর শাহ আকরাম আলী সাহেবের মুখ থেকে আপনারা সরাসরি শুনতে পারলেন যে আগামী সংসদ নির্বাচনে তিনি ফরিদপুর 2 আসন থেকে লড়বেন এবং জনগণের সঙ্গে আছেন, থাকবেন। যারা অপপ্রচার চালায় তাদেরকে তীব্র নিন্দা জানিয়েছেন খেলাফত মজলিসের যিনি নেতা আকরাম আলী সাহেব এবং তার নেতাকর্মীরা।